সাকিব ভাই কি করতেছেন? ভাই কাস্টমার বলতেছে ব্লেন্ডারে নাকি মশলা গুঁড়া করা যায় না, এই জন্য আজকে ইট ভেঙে দেখাবো। তো ভাঙতেছেন তো হাতুড়ি দিয়া ভাই, ব্লেন্ডার কই? এই যে ভাই ব্লেন্ডার আছে, এই যে ইট কি ব্লেন্ডারে ভাঙবে? জি ভাই ব্লেন্ডারে ভাঙবে। সত্যি তো? সত্যি ভাই, একদম সত্যি। এই যে একদম সত্যি, এই যে দেখেন, এই যে ভাই। আচ্ছা তাহলে আমরা কি ইট এখন ব্লেন্ডারে দিয়ে দেখবো যে ভাঙতেছে কিনা? এটা এখন ব্লেন্ডারে দিয়ে দেখবো। তাহলে কি ভাই ইট যেহেতু ভাঙবে হাড্ডি মাটি কি ভেঙে যাবে নাকি ব্লেন্ডারে? সব ভেঙে যাবে ভাই। আচ্ছা তাহলে ভাই ব্লেন্ডার একটু দেখেন তো দেখি কি করতেছেন ভাই। থামেন না, থামেন ভাই, ব্লেন্ডারে দেখি আমরা ভাঙতেছে কিনা। ব্লেন্ডারটা আগে দেখা, এই যে ভাই ব্লেন্ডার, এটা হচ্ছে ব্লেন্ডার। এটা হলো ব্লেন্ডার। আর ইট ভাঙবেন কোনটা ভাই? ইট ভাঙবো এই যে ভাই এটাতে। এইটা দিয়ে ইট ভাঙবে? এটা দিয়ে ইট ভাঙবো, জি ভাই। আচ্ছা ইট ভেঙে ফেলবেন ব্লেন্ডার দিয়ে? ইট ভেঙে ফেলবো ভাই। শুধু ইট না, মাংসের কিমো করে দেখাবো আজকে ভাই। মাংসের কিমা দেখাবেন? মাংসের কিমো দেখাবো। এই যে মাংস কিন্তু রাখা আছে দর্শক, মাংস রাখা আছে, আম রাখা আছে, আমের জুসও করে দেখাবো। আমের জুস হবে, মাংসের জুস হবে? জি আমের জুস হবে, মাংসের জুস হবে। মাংসের জুস হয়ে যাবে? আমের মাংসের জুস হবে, আপনার মাংসের কিমা হবে, আমের জুস হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে প্রথমে কি আমরা ইট ভাঙবো নাকি? প্রথমে ইট ভাঙবো ভাই। ভাই এত এক্সাইটেড, একদম প্রথমে ইট ভেঙে দিবেন? প্রথমে ইট ভেঙে দেখাবো ভাই। আচ্ছা এই যে দেখেন, এই তাহলে ইটগুলো নিয়ে এখন আমরা ব্লেন্ডারে ভাঙবো? ইটগুলা নিলাম, হ্যাঁ এই যে দেখেন। এই কি ইট চেঞ্জ আছে? ইট দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিই ভাই। আরো দিবেন? আরো দিয়ে দিই ভাই। গুঁড়ো হবে তো? গুঁড়া হবে ভাই, আজকে গুঁড়া করে দেখাবো। গুঁড়া না হলে ব্লেন্ডার ভেঙে ফেলবো ভাই। গুঁড়ো না হলে ব্লেন্ডার ভেঙে ফেলবেন? ব্লেন্ডার ভেঙে ফেলবো। হাই হাই, মেন কারণ কিন্তু ইট গুঁড়া করা না, এটাতে যে হলুদ গুঁড়া হবে, ভারী কিছু যে গুঁড়া হবে এটা বোঝানো। তো ভাই আমরা কি গুঁড়া করবো? জি গুঁড়ো করবো। আমি দূরে যাইতেছি নাকি? না ভাই দূরে যাওয়া লাগবে না ভাই। না না ভাই থামান, এটা থামান থামান থামান, মানে প্রতি স্টেপ বাই স্টেপ দেখাই দেখি। এই যে ভাই, এটা কি করলেন ভাই? এই যে ভাই, এই যে গুঁড়া হয়ে গেছে। এই যে এই যে এই যে ভাই, আয় হাই হাই, দেখছেন? হাই হাই, এই যে গুঁড়া গুঁড়া ফেললেন ভাই। 1 মিনিট লাগছে? 1 মিনিটও লাগে নাই ভাই। 1 মিনিট লাগছে কিনা আপনি দেখেন না, এই যে দেখেন, এই যে। আচ্ছা এটা কিন্তু অলমোস্ট পাউডারের মতো হয়ে গেছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে। আরো যদি গুঁড়া করতে চাই একদম কিন্তু পাউডার হয়ে যাবে। আরো পাউডার হয়ে যাবে। আর করব ভাই, আর করা লাগবে? থাক, দরকার নেই ভাই। তো দর্শক এইটা কিন্তু ছিল ব্লেন্ডার। আপনার ইট যেহেতু গুঁড়া হয়েছে, হলুদ হবে, জিরা হবে, যত মশলা আছে সবই হবে একটা সবই হবে। গরুর মাংস, এই যে ভাই দেখেন। ওকে, গরুর মাংস কিমা সামনে যেহেতু কোরবানি দর্শক, গরুর মাংস কিমা কিন্তু ব্লেন্ডারে করতে পারবেন এখন থেকে। এই যে দেখেন, এই মাংসগুলো হবে না এক্সট্রা করে তেল চর্বি এগুলো বাছা লাগবে না, না যা আছে তাই দিবেন। সব কিমা হয়ে যাবে? এই সব কিমা হয়ে যাবে ভাই। এই যে আচ্ছা একটু পানি লাগবে। আপনারা কিন্তু কিমা করার সময় একটু নাড়াচাড়া করে দিবেন, এবং মাংসে কিন্তু হালকা একটু পানি দিতে হবে নাকি? পানি দিতে হবে, জি। ব্লেন্ড হয়ে যাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা থামান থামান থামান, একটু থামান তো, একটু ঢাকনাটা উড়ান তো দেখি। এই যে কি অবস্থা এটার? এই যে কি ভর্তা ভর্তা হয়ে গেছে? মাংসের কিমা ভাই। মাংসের কিমা। আচ্ছা আরো দেন তো দেখি। এই যে এই যে হয়ে গেছে কিমা। এই যে দেখছেন। আচ্ছা আবার দেন, একদম ফুল একদম পাউডারের মতো বানায় ফেলবেন। ফুল পাউডার হয়ে গেছে। একেবারে রেস্টুরেন্টে যাবেন, হাজার হাজার টাকা খরচ করে খাবেন। ভাই একটা প্লেট দেন তো দেখি, ঢালুক তো দেখি কেমন লাগতেছে। এই যে দেখছেন ভাই কি করলেন এটা? এই যে ভাই মাংসের কিমা ভাই। এটা মাংসের কিমা? এই যে দেখেন কি করলেন এটা ভাই, একদম পাউডার বানাই ফেললেন যে। একেবারে লাগায় ফেলছি ভাই। হাই হাই। আচ্ছা আর এই যে কিন্তু কিমা হয়ে গেছে, আর এগুলো দিয়ে কিন্তু একটু পরে আমরা টিকা বানাই খাবো নাকি? টিকা বানায় খাবো, জি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ওকে। মাংসের একটা টিপস হচ্ছে, আমারও অনেকে বাসা গিয়ে অথবা ট্রাই করবেন, অবশ্যই তো ট্রাই করবেন, যেহেতু সামনে কোরবানি। মাংস দিবেন, ছোট ছোট পিস করতে হবে, হাড্ডি নেওয়া যাবে না, হাতে নেওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে একটু পানি দেওয়া লাগবে, একটু হালকা করে পানি দেওয়া লাগবে, না হলে তো আপনার ব্লেডে সুন্দর করে অ্যাকুরেট সবগুলা যাবে না। পানি দিলে হলো ওই প্রেসারে আবার ব্লেডের মধ্যে যাবে, আবার জিনিসটা ব্লেডের মধ্যে যাবে। জি ওকে। এখানে আরো কি কি আছে ভাই এগুলো দেখাই। তাহলে এই যে এখানে আছে হলো রান্না করার চুলা আছে, ইনভার্টার চুলা আছে, আচ্ছা ইলেকট্রিক ইনভার্টার চুলা আছে। এর সাথে আছে হলো 7 পিস সেট। 7 পিসের সেট? 7 পিস সেট, জি। আচ্ছা আচ্ছা, মার্বেলের। এটা হলো 3টা ঢাকনা, আর হলো 4টা হাঁড়ি, একটা ফ্রাই প্যান, একটা মিল্ক প্যান, একটা কড়াই, আর একটা ক্যাসারোল। 4টা হাঁড়ি, 3টা ঢাকনা, টোটাল এই নিয়ে 7 পিস। 7 পিসের দামটা কত পড়বে ভাই? 7 পিসের দাম আজকে ভাই পাইকারি দামে দিব। কত? চাইলে দোকানদারও নিতে পারবেন। মাত্র 3700 টাকা। 3700 টাকায় 7 পিস? মাত্র 3700 টাকায় পুরো 7 পিস। আচ্ছা আর এইগুলা কি ভাই, এগুলা কি সেট করে নাকি সাইজটা? এগুলা প্রেসার কুকার ভাই। প্রেসার কুকার, জি। আচ্ছা প্রাইসটা কোনটা কেমন পড়বে? এটার প্রাইস পড়বে হলো, এটা হলো 7 লিটার, 5 লিটার, 3 লিটার। 7 লিটার, 5 লিটার, 3 লিটার, জি। আচ্ছা এটা যদি 7 লিটার, এটা কিন্তু হার্ড অ্যানোডাইজ ভাই। হ্যাঁ, এটা কিন্তু কোনো সিলভার না, কোনো কালার করা না, এটা ডাইরেক্ট হার্ড অ্যানোডাইজের। ওকে। হার্ড অ্যানোডাইজে 7 লিটার নিলে 7 লিটারের দাম পড়বে
4,800 টাকা, আর 5 লিটার নিলে দাম পড়বে হলো 4,300 টাকা, আর যদি 3 লিটার নেয় তাহলে দাম পড়বে হলো 3,800 টাকা। আচ্ছা, আর এই ব্লেন্ডারগুলোর দাম কেমন? এই ব্লেন্ডারগুলোর দাম হলো ভাই, যদি মানে এখানে অনেক ধরনের অনেক ব্লেন্ডার আছে, আর যদি লর্ডসের আমাদের কাছে এই যে এটা নিতে চান, এটা কিন্তু মার্কেটে মাঝখানে শর্ট ছিল, এখন আবার अवेलेबल হয়েছে, মানে অনেক अवेलेबल আছে, अवेलेबल পাওয়া যাবে এখন। ওকে, খুবই ভালো মানের ব্লেন্ডার এটা। আচ্ছা, তো এটা যদি নিতে চান আজকে আমরা রিজনেবল প্রাইসে দিবে, একেবারে রিজনেবল, যেটা পাইকারি দামে দিব, বললাম না যে দোকানদাররা নিয়েও চাইলে বেচতে পারবে। ওকে, ওইরকম প্রাইসে দিব আমরা আজকে অনলি 4,800 টাকা। 4,800 টাকা। এটা কি লর্ডসের? লর্ডসের জি, 1000 ওয়াট। 1000 ওয়াট? 1000 ওয়াট, এই যে দেখেন, জাম্বু 1000 ওয়াট লর্ডস এক্সট্রা 100% কপার মোটর। বাসাবাড়ির কুকারিজের অনেক আইটেম আছে, আমাদের অনেক আইটেম এখানে নেই। যারা নিতে চান, তাদের যদি কোনো প্রোডাক্ট পছন্দ থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিলে দেন আমরা প্রাইস বলে দিব, যদি তাদের পোষায় তাহলে তারা আমাদের এখানে অর্ডার কনফার্ম করবে। ওকে, আর যারা যারা আসলে ইলেকট্রনিক্সের মানে বাসাবাড়ির কুকারিজ নিতে যাচ্ছেন, হোয়াটসঅ্যাপ করে দেন, নাম্বার কিন্তু দেওয়া থাকবে স্ক্রিনে, যে আইটেমই হোক তারা দিয়ে দিবে আর কি, যে আইটেমই হোক। যদি কোনো পিছনে কিন্তু আরো জিনিস আছে দর্শক, এটার বাইরে কিন্তু পিছনে আরো জিনিসপত্র আছে নাকি? ক্রোকারিজের ভাই ঘরের আইটেম, ঘরের যেগুলো দরকার প্রয়োজনীয় জিনিস, ওইগুলো অভাব নেই ভাই, সব কিছুই লাগে। তা আপনারা যারা নিতে যাচ্ছেন, যাদের যদি এরকম ইম্পর্টেন্ট কিছু থাকে যে আমি এই জিনিসটাও নিব, এটার সাথে সাথে আরেকটা জিনিস নিব, আপনি হোয়াটসঅ্যাপে ছবি দিবেন, আমরা প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসে বলে দিব। আপনার যদি প্রাইস হয় তাহলে আমরা ওইটার সাথে একসাথে পাঠিয়ে দিব। ওকে জি, এটা দিয়ে আর কি কি করা যাবে? এটা দিয়ে ভাই জুস থেকে শুরু করে সবই করা যাবে। জুস তো সব করা যাবে? সব করা যাবে। আচ্ছা, একটু দেন তো আমেরটাও দেখ। এই শক্তিশালী লর্ডসের ব্লেন্ডার, এটার দাম পড়বে 4,800 টাকা। 4,800 টাকা। আচ্ছা, এটার সাথে কয় পিস আছে ভাই? এটা কয়টা থাকবে? একসাথে সব দিয়ে দিলে তো পরে হাতের সমস্যা নেই, দিয়ে দিই। হবে তো? হবে, একসাথে দিলে হবে? হবে ভাই। তো পানি দেওয়া লাগবে ভাই, হালকা পানি দেওয়া লাগবে না? জি। আচ্ছা, আমের মধ্যে একটু পানি দিয়ে নেই দর্শক, জিনিসটা জুস জুস লাগবে নাকি? জি। ওকে, একটু খুলে দেখাই ভাই, দেখান তো একটু। হয়ে গেছে, হয়ে গেছে? হয়ে গেছে। আচ্ছা, একদম জুস, একদম জুস। দেওয়ার সাথে সাথে হয়ে গেল? দেওয়ার সাথে সাথে ভাই। আচ্ছা, আপনি শুধু শুধু দিয়ে কি কারেন্ট বিল নষ্ট করবেন? দিয়ে রাখবেন আর কারেন্ট বিল উঠতে থাকবে। আপনি 5 সেকেন্ডের আগেই জুস করে ফেলবেন। 5 সেকেন্ডও লাগলো না জুস করতে? 5 সেকেন্ডও লাগলো না ভাই, 5 সেকেন্ডের আগে জুস করবেন। আচ্ছা, ওকে, তো শুধু শুধু তো কারেন্ট বিল উঠানোর দরকার নেই ভাই। রাইট। আর এটার নিচে কিন্তু অটো সার্কিট আছে। অটো সার্কিট? অটো সার্কিট, এটার কাজটা কি ভাই? অটো সার্কিট হলো ওই যে ফ্রিজে যেরকম স্টেবিলাইজার থাকে, আপনার কারেন্টের লোড না নিতে পারলে বন্ধ হয়ে যায়, আপনার মোটর টোটর কিছু নষ্ট হয় না, সব সেফটি থাকে। এটা এরকম আপনার অটো সার্কিট উঠে যায়, তখন আপনি এটা আবার প্রেস করলে, এই যে লাল এখানে যেটা দেখতেছেন, এটা আবার প্রেস করলে আবার পুনরায় আগের মতো হয়ে যায়। ওকে, আর 2-4-5 মিনিট পর একটু রেস্ট দিয়ে করলে আবার আগের মতো ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো ভাইয়া এটা নিতে হলে কোথায় আসবে? এটা নিতে হলে আসতে হবে নিউ সুপার মার্কেট, পোস্ট অফিস গেট, ফাস্টফুডের পিছনে 414 নম্বর দোকান। ওকে, আর স্ক্রিনে নাম্বার দেওয়াই থাকবে? স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা, ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি ভাই।